হাই ফ্রেন্ড, ঘোরামি বার্ড ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে পাখির ঘরে কখন নরম খাবারগুলো এবং কি কি নরম খাবারগুলো দেওয়া প্রয়োজন রয়েছে। তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। প্রত্যেক পাখিদের জন্য নির্দিষ্ট পরিমাণে খাবার রয়েছে, তবে পাখিদের যেমন শক্ত খাবারের প্রয়োজন রয়েছে তেমনই পাখিদের জন্য ভালো পুষ্টিকর খাবার এবং নরম খাবারের প্রয়োজন রয়েছে। আমি আমার পাখির যে ফার্ম রয়েছে সেই ফার্মে শক্ত খাবারগুলো যেমন ব্যবহার করি, সেই সঙ্গে পাখিদের একটা নির্দিষ্ট সময় অন্তর নরম খাবারগুলো ব্যবহার করি এবং এই নরম খাবারগুলো কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিকর হয়ে থাকে এবং সেই খাবারটি সম্পর্কে আজকে তোমাদেরকে জানাবো। এটা বর্ষাকালে তোমরা বিভিন্ন শাকসবজি পাও এবং শীতের সময়ও বিভিন্ন শাকসবজি পাওয়া যায়। শাকসবজিদের পাশাপাশি আরও এক ধরনের নরম খাবার তোমরা পাখির ঘরে ব্যবহার করতে পারো, সেটা হলো ভুট্টা। ভুট্টাটা নরম খাবার কীভাবে হয়? অনেকে ভুট্টা গুঁড়ো করে পাখিদেরকে ব্যবহার করে, যাতে ওই ভুট্টার পুরো অংশটা পাখিরা খায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম জাতীয় উপাদানগুলি পায়। আমার পাখিদের জন্য প্রথমে রাত্রেবেলা ভুট্টার কিছু অংশটা ভিজিয়ে রাখা হয় এবং সকালবেলা ওই ভুট্টাগুলোকে ভালোভাবে উনুনের মাধ্যমে সিদ্ধ করা হয়। এর ফলে ওই যে শক্ত ভুট্টা ছিল সেই ভুট্টাগুলো কিন্তু আস্তে আস্তে নরম খাবারে পরিণত হয় এবং এই ভুট্টা পর্যাপ্ত পরিমাণে পাখিদের ঘরে দেওয়া প্রয়োজন, কারণ ভুট্টার মধ্যে আমরা জানি যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন এবং খনিজ যে মিনারেলসগুলো হয় সেগুলো রয়েছে। আর ভুট্টা অন্যান্য খাবারের সঙ্গে যদি তোমরা ব্যবহার করো, দেখবে সেই খাবারগুলো থেকে ভুট্টা পাখিরা বেশি পরিমাণে পছন্দ করছে, কারণ ভুট্টার মধ্যে এক ধরনের স্মেল রয়েছে, যে স্মেলগুলো পাখিদের ক্ষেত্রে খুব আকর্ষণীয় হিসাবে কাজ করে। যদি দেখো যে তোমাদের পাখির ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে এবং পাখিদের যে পাত্রগুলো রয়েছে পাত্রের মধ্যে ডিম রয়েছে, তখনও কিন্তু এই ভুট্টা নরম খাবার হিসাবে খুবই কার্যকরী হিসাবে কাজ করে। ভুট্টা তোমরা পাখির ঘরে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারো। যদি তোমরা এই সপ্তাহে ভুট্টা ব্যবহার করো, পরের সপ্তাহে কিন্তু তোমরা নরম খাবার হিসাবে অন্য কিছু ব্যবহার করতে পারো। সেটা গম সিদ্ধ হতে পারে বা যে চাল থেকে যে ভাতগুলো হয় সেই ভাতও পাখিদের ক্ষেত্রে প্রয়োজনীয় উপাদান হিসাবে কাজ করে। আমি দেখেছি আমার পাখির ঘরের মধ্যে ভুট্টার যে পরিমাণটা ব্যবহার করা হয় সেই পরিমাণটা যদি অন্য নরম খাবার হিসেবে ব্যবহার করি, পাখিরা সেই নরম খাবারটা কিন্তু কম পরিমাণে খায়। যতটা পরিমাণে ভুট্টা খায় তার থেকে কম পরিমাণে পাখিরা ওই খাবারটা পছন্দ করে। আর একটা জিনিস, এই ভুট্টাটা কিন্তু তোমরা একটু বেলার দিকে ব্যবহার করবে, যাতে পাখিরা ওই ওদের দানা সকালবেলা খাচ্ছে এবং দানা খাওয়ার কিছু সময় পরে যদি তোমরা ভুট্টাটা ব্যবহার করো, অর্থাৎ 10টা থেকে 11টার দিকে, এই সময়ে এই ভুট্টা বা এই নরম জাতীয় খাবারগুলো ব্যবহার করলে পাখিরা কিন্তু খুব তাড়াতাড়ি এই খাবারগুলো খায়। যদি কোনো ছোট ছোট বাচ্চা মাটির পাত্র থেকে নিচে নেমে আসে, তখনও কিন্তু ভুট্টাটা সবচেয়ে উপকারী হিসাবে কাজ করে, কারণ একদিকে ওদের ঠোঁটের যে অংশটা সেটা কিন্তু শক্ত হয় না, নরম অবস্থাতে থাকে। এই নরম অবস্থাতে যে কোনো নরম খাবার পাখিদের ক্ষেত্রে খেতে সুবিধা হয়। আর আরেকটা জিনিস, যে ভুট্টাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বা প্রোটিন জাতীয় রয়েছে,
সেদিক থেকেও খুবই উপকারী এবং বাচ্চাদের পুষ্টিরও প্রচুর উপকারী হিসাবে কাজ করে। আমি দেখেছি আমার পাখির ঘরের মধ্যে যদি ভুট্টা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ক্যালসিয়াম বা ভিটামিন জাতীয় যে সমস্ত মেডিসিনগুলো আমি ব্যবহার করি সেই মেডিসিনগুলো খুব কম পরিমাণে প্রয়োজন হচ্ছে, কারণ এর ফলে পাখিদের গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। ভুট্টার জন্য মেডিসিনটা খুব কম পরিমাণে প্রয়োজন হয়। তা ভিডিওটা আছে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।